অনেকদিন আগের কথা, তখন এক জঙ্গলে সাদা রঙের একটি পঙ্খিরাজ ঘোড়া থাকত। সে মনের সুখে জঙ্গলে হেঁটে বেড়াত। জঙ্গলে পঙ্খিরাজ ঘোড়া এবং অন্যান্য পশু পাখি একসাথে গল্প গুজব এবং আনন্দে দিন কাটাতে থাকে। এই রকমই একদিন জঙ্গলে পাশে এক গ্রামে বাস করত রামু নামে এক ব্যক্তি। সে ছিল খুবই গরিব। একদিন সকালে রামুর মন অনেক খারাপ থাকে। তখন সে ভাবতে থাকে, আজকে আমার সকাল থেকে কিছুই খাওয়া হয়নি, বাড়িতেও তো খাবার বলতে কিছুই নেই, এখন কি যে করি। যাই হোক, আমাকে কোনো না কোনো কাজের সন্ধান করতে হবেই। পাশেই তো জঙ্গল, যাই আজ জঙ্গলে গিয়ে কাঠ কেটে বিক্রি করে কিছু খাবার কিনে আনি। তারপর রামু পরের দিন সকালে বাড়ি থেকে বের হয়ে জঙ্গলের দিকে যেতে থাকে কাঠ কাটার জন্য। তারপর রামু হাঁটতে হাঁটতে যখন জঙ্গলে আসে, তখন সে চারপাশে কাঠ কাটার জন্য গাছ দেখতে থাকে। ঠিক তখনই তার সামনে দিয়ে জঙ্গলে থাকা সেই পঙ্খিরাজ ঘোড়া দৌড়ে যায়। রামু অবাক হয়ে তাকিয়ে ঘোড়াকে থামার জন্য বলে, কিন্তু ঘোড়াটি চলে যায়। এভাবেই রামু জঙ্গলে খুঁজে খুঁজে একটি গাছের সন্ধান পেয়ে যায়। আরে গাছটা তো দেখছি অনেক মোটা, এই গাছ থেকে অনেক কাঠ পাবো আজ। যাই হোক, অনেকদিন পর আজ ভালো ভালো খাবার খেতে পারবো। তারপর রামু গাছ কাটার জন্য এগিয়ে যায়। রামু তার হাতের ধারালো কুড়াল দিয়ে গাছ কাটা শুরু করে। ঠিক তখনই তার পেছনে ঠোঁট ঠোঁট শব্দ করে সেই পঙ্খিরাজ ঘোড়া আসে। পঙ্খিরাজ ঘোড়াটি রামুকে বলে, দয়া করে এই গাছটি কেটো না। আরে তুমি তো সেই পঙ্খিরাজ ঘোড়া যাকে আমি কিছুক্ষণ আগে জঙ্গলে দেখলাম। হ্যাঁ, আমি সেই পঙ্খিরাজ ঘোড়া। তোমাকে তখন দেখে ভয় পালিয়েছিলাম, কিন্তু তুমি এই জঙ্গলের মাঝে গাছটি কেন কাটছো? আসলে তোমাকে দুঃখের কথা কি আর বলি, বাড়িতে খাবার বলতে কিছুই নেই, তাই ভাবলাম জঙ্গল থেকে কাঠ কেটে সেগুলো বিক্রি করব। তোমার কথা সবই বুঝলাম, কিন্তু তুমি এই গাছটি দয়া করে কেটো না। প্রয়োজনে আমি তোমাকে খাওয়ার ব্যবস্থা করে দেব। তুমি যদি আমাকে খাবার ব্যবস্থা করে দিতে পারো, তাহলে আমি এই গাছটি কাটব না, কথা দিলাম। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমার একটি শর্ত আছে। তুমি যদি লোভে পড়ে কোনো খারাপ কাজ করো তাহলে আমি তোমাকে আর খাবার দিব না। আচ্ছা ঠিক আছে, আমি লোভ করব না। তুমি যা বললে আমি সেটা শোনার চেষ্টা করব, আর তোমার কথা মতো এই গাছটিও আর কাটব না। আচ্ছা, তুমি তাহলে এখন বাড়িতে চলে যাও, গিয়ে দেখো সেখানে অনেক খাবার আছে। আচ্ছা তাহলে আমি তোমার কথা মতো বাড়িতে চলে যাচ্ছি। তুমি ভালো থেকো, আবার দেখা হবে। আচ্ছা, তুমিও ভালো থেকো, আর যেই কথাটি তোমাকে বললাম সেটা অবশ্যই যেন মনে রাখবে। তারপর দুইজন দুইজনকে বিদায় দিয়ে সেখান থেকে চলে আসে। রামু বাড়িতে এসে দেখে যে অনেক রকম খাবার মেঝেতে সাজানো আছে। খাবার দেখে রামু তো খুব খুশি হয়ে যায় এবং খুশিতে রামু নাচতে থাকে। ঠিক তখনই রামুর বাড়ির পাশ দিয়ে বল্টু যায়। সে রামুর এই চিৎকার শুনে দাঁড়িয়ে তার কথা শুনতে থাকে। তারপর সে জানালা দিয়ে দেখে যে আসলে জঙ্গলের ওই পঙ্খিরাজ ঘোড়াটি অনেক ভালো ছিল, সে তার জাদু শক্তি দিয়ে আমাকে খাবারের ব্যবস্থা করে দিয়েছে। আজ অনেকদিন পরে ভালো ভালো খাবার খেতে পেলাম। কি, পঙ্খিরাজ ঘোড়া তার জাদুর মাধ্যমে খাবার পেয়েছে রামু? তাহলে তো বিষয়টা আমাকে দেখতেই হচ্ছে। আমি এখনই জঙ্গলে যাব। তারপর বল্টু হাঁটতে হাঁটতে জঙ্গলে চলে আসে। জঙ্গলে সে পঙ্খিরাজ ঘোড়ার সন্ধান করতে থাকে। আমাকে যেমন করেই হোক পঙ্খিরাজ ঘোড়াটি খুঁজে বের করতেই হবে। তারপর আমি হয়ে যাব এই গ্রামের সবচেয়ে বড় লোক। জঙ্গলের অন্য পাশে পঙ্খিরাজ ঘোড়া এবং অন্যান্য প্রাণীরা গল্প করতে থাকে। সেখানে ময়ূর এবং পঙ্খিরাজ ঘোড়ার মধ্যে নানা গল্প হয়। আচ্ছা বন্ধু, ভালো থেকো। আজকে অনেক গল্প হলো, আবার কালকে দেখা হবে। তারপর তারা ওখান থেকে চলে আসে। তারপর পঙ্খিরাজ ঘোড়া তার সেই গাছের কাছে আবারও ফিরে আসে এবং গাছের নিচে শুয়ে বিশ্রাম নিতে থাকে। তারপর এভাবে কিছুক্ষণ কেটে যায়। এরই মধ্যে সেখানে বল্টু এসে হাজির হয়। বল্টু পঙ্খিরাজ ঘোড়া দেখে অবাক হয়ে যায়। আরে রে রে, এটা তো সেই পঙ্খিরাজ ঘোড়া। এই পঙ্খিরাজ ঘোড়াটি যেমন করেই হোক আজ আমাকে ধরতে হবেই। তারপর এর কাছ থেকে অনেক কিছু নিতে হবে। বল্টুর কথা শুনে পঙ্খিরাজ ঘোড়া সেখান থেকে ওঠে দেখে তার পেছনে একটি মানুষ দাঁড়িয়ে আছে। তুমি কে, আর তুমি আমার পেছনে দাঁড়িয়ে কি করছো? আমার নাম
বল্টু, আমি এই জঙ্গলে তোমাকে খুঁজে বেড়াচ্ছি। কিন্তু তুমি কেন আমাকে খুঁজে বেড়াচ্ছ? রামুর কাছ থেকে শুনলাম তুমি তো জাদুর ঘোড়া, তাই আমি চাই তুমি আজ থেকে আমার কথা শুনবে এবং আমার সব হুকুম পালন করবে। আমি সেই সব লোকের হুকুম পালন করি যারা সৎ, কিন্তু তুমি তো লোভী, আমি তোমার কোনো হুকুম পালন করতে পারবো না। কি, তাহলে আমি তোমার 2টা দানা কেটে দেব যাতে তুমি উড়তে না পারো? তোমার এত বড় সাহস! তুমি জানো আমি তোমার কি করতে পারি? এখনো সময় আছে, তুমি এখান থেকে চলে যাও। না, আমি এখান থেকে যাব না। তোমার দানা কেটে আজ আমি বাজারে বিক্রি করব। তাহলে এখন দেখো আমি তোমার কি অবস্থা করি। এই নাও। আজকের পর থেকে তুমি আর লোভ করতে পারবে না। লোভী মানুষের এইভাবে শাস্তি হওয়া উচিত। তারপর পঙ্খিরাজ ঘোড়া এবং বনের অন্যান্য প্রাণীরা আনন্দে বসবাস করতে থাকে। তো বন্ধুরা, এই গল্প থেকে আমরা শিখলাম লোভ আমাদের বিপদ ডেকে আনে।